5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে বাইডেন প্রশাসন। 10 বছরের বেশি সময় ধরে বসবাসরতরা পাবেন সুযোগ। নির্বাচনের আগে ভোট পেতে রাজনৈতিক কৌশল বলছেন বিশ্লেষকরা। উত্তর কোরিয়ায় বিরল সফরে পুতিন কিমের সঙ্গে করলেন একান্ত বৈঠক। ইউক্রেন যুদ্ধে সমর্থনের আশ্বাস। লড়াই হচ্ছে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে, মন্তব্য রুশ প্রেসিডেন্টের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। নির্বাচনের আগে 5 লাখ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যারা কমপক্ষে 10 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এ পদক্ষেপ। আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের এমন নীতিকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। যতই সময় গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। কিছুদিন আগেও হান্টার বাইডেনের আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলায় সরগম ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এবার নতুন অভিবাসন নীতি ঘোষণা করে আলোচনায় এলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যারা কমপক্ষে 10 বছর ধরে দেশটিতে বসবাস করছেন তাদের কাজের অনুমতি দেবে প্রশাসন। এতে বৈধ হওয়ার কপাল খুলছে 5 লাখের বেশি দম্পতি। প্যারোলিন প্লেস নামের এই পদক্ষেপটি অভিবাসীদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব পাওয়ার পথ আরো সহজ করবে। এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে যারা স্নাতক সম্পন্ন করেছেন তাদেরও আনা হবে এই নীতির আওতায়। বৈধ হতে খুব দ্রুতই প্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। That's my responsibility as president. I'm not interested in playing politics with the border or immigration. I'm interested in fixing it. বেশ কয়েক বছর ধরেই অনথিভুক্ত অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে প্রশাসনকে অনুরোধ জানিয়ে আসছিলেন অভিবাসন আইনজীবীরা। নতুন নীতির বিষয়ে তারা বলেছেন এটি বাইডেন প্রশাসনের একটি বুদ্ধিদীপ্ত রাজনৈতিক পদক্ষেপ। আসন্ন নির্বাচনে নেভাডা ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে লেতিন ভোটারদের সমর্থন পেতে মরিয়া বাইডেন। এর অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিলেন তিনি। এই পদক্ষেপটি প্রায় 5 লক্ষাধিক আমেরিকান পরিবার এবং 21 বছরের কম বয়সী অভিবাসীদের প্রায় 50,000 অনাগরিক সন্তানদের আইনি মর্যাদা এবং সুরক্ষা প্রদান করবে। বাংলাদেশি অভিবাসীরাও এই আইনি সুরক্ষা পাবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেনের এই ঘোষণাকে ভোট কেনার রাজনৈতিক চাল বলেই বিশ্লেষকরা মনে করছেন। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে রাশিয়া লড়াই চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে একান্ত বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অকুণ্ঠ সমর্থনের আশ্বাস দেন কিম। দীর্ঘ 24 বছর পর পিয়ংইয়ংয়ে বিরল সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জমকালো আয়োজনে বরণ করা হয় পুতিনকে। বুধবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে একান্তে বৈঠক করেন পুতিন। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সামরিক সহযোগিতা সহ কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। এ সময় পুতিন বলেন ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার পাশে থাকবে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে মস্কো প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে বলেও জানান পুতিন। পুতিনের এই সফরকে ভালো চোখে দেখছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সিওলের আশঙ্কা রুশ প্রেসিডেন্টের সফরের কারণে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া, আর মস্কো সেসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। এর বিপরীতে রাশিয়ার কাছ থেকে স্যাটেলাইট কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে উত্তর কোরিয়া, যদিও এসব অভিযোগ পাত্তা দিচ্ছে না কিম প্রশাসন। এদিকে পুতিনের পিয়ংইয়ং সফরের মধ্যেই পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে মস্কো। বুধবার ব্যারেন্টস সাগরে এই পরীক্ষা চালানো হয় বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ। এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের গোয়েন্দা দফতরে তলব করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। স্থানীয় সময় বুধবার সকালে ইডির কার্যালয়ে পৌঁছান ঋতুপর্ণা। প্রাথমিক তথ্য অনুযায়ী ব্যাংক লেনদেনের তথ্যের উপর ভিত্তি করে ডাকা হয়েছে তাকে, আর এজন্য চলছে জিজ্ঞাসাবাদ। এর আগেও এই মামলার ব্যাপারে দুবার ডেকে পাঠানো হয় এই অভিনেত্রীকে।
কিন্তু সে সময় ইডির কাছ থেকে সময় চেয়ে নেন তিনি। অবশেষে বুধবার ইডির ডাকে সাড়া দিলেন ঋতুপর্ণা। মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির জায়গায় দখল করেছে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। কোম্পানিটির বর্তমান মূলধন বেড়ে দাঁড়িয়েছে $3,32,600 কোটি মার্কিন ডলারে। এর আগে গত সপ্তাহে অ্যাপলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছিল মার্কিনে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটকে টপকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। কোম্পানিটি বেশ কয়েকদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করে চলছে। মঙ্গলবার এনভিডিয়া শেয়ারের দাম ৩.২% বেড়ে $135 পৌঁছেছে। কোম্পানিটির বর্তমান মূলধন দাঁড়িয়েছে $3.326 ট্রিলিয়ন। গত সপ্তাহে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূলধনী কোম্পানির স্থান দখল করেছিল। সিমকর্পের ফলিত গবেষণার ব্যবস্থাপনা পরিচালক মেলিসা ব্রাউন এনভিডিয়ার শীর্ষস্থান দখলের বিষয়টিকে আশ্চর্যজনক উল্লেখ করে বলেছেন, মূলত বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই এমন সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে। তবে কতদিন এনভিডিয়া তাদের শীর্ষস্থান ধরে রাখতে পারে এটি এখন দেখার বিষয়। চলতি বছর এনভিডিয়া শেয়ারের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 173%, যেখানে মাইক্রোসফটের বেড়েছে 19%। কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করতে টেক জায়ান্ট মাইক্রোসফট, মেটা প্ল্যাটফর্ম ও গুগলও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এনভিডিয়া গেল 7 জুন থেকে প্রতিটি স্টক 10-for-1 বা একটিকে 10 ভাগে ভাগ করার পদক্ষেপ নিয়েছিল। এতে বিনিয়োগকারীরা কোম্পানিটির প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে বাইডেন প্রশাসন। 10 বছরের বেশি সময় ধরে বসবাসরতরা পাবেন সুযোগ। নির্বাচনের আগে ভোট পেতে রাজনৈতিক কৌশল বলছেন বিশ্লেষকরা। উত্তর কোরিয়ায় বিরল সফরে পুতিন কিমের সঙ্গে করলেন একান্ত বৈঠক। ইউক্রেন যুদ্ধে সমর্থনের আশ্বাস। লড়াই হচ্ছে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে, মন্তব্য রুশ প্রেসিডেন্টের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ ইনান। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।